আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল সারা দেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। দিনটি উপলক্ষে গতকাল রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, নফল রোজা ও ইবাদতে মগ্ন ছিলেন মুসলমানরা। শিয়া সম্প্রদায়ের উদ্যোগে সকালে পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে বের হয় 10ই মুহররমের প্রধান তাজিয়া মিছিল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বাদ জোহর অনুষ্ঠিত হয় পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ আজ নাটোর আসছেন। গত 1 জুলাই থেকে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক নাটোরের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারা। নেতৃবৃন্দ রাজশাহী থেকে নাটোর আগমন করে শহরের স্বাধীনতা চত্বরে মূল সমাবেশে অংশগ্রহণ করবেন। এর আগে রেল স্টেশন এলাকায় একতার মোড় এবং এনসিপি জেলা কার্যালয় প্রাঙ্গণে পথসভায় মিলিত হবেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের নির্বাচনে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল বাসিত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মতিন মণ্ডল নির্বাচিত হয়েছেন। গতকাল বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দিনভর ভোট গ্রহণের পর বিকেলে গণনা শেষে এই ফল ঘোষণা করা হয়। এছাড়া নির্বাচনে সহসভাপতি পদে অ্যাডভোকেট এম ফজলুল হক, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট ABM সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। পরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আইনজীবী ফোরামের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য দেন। নাটোর পৌরসভা এলাকায় 2 কোটি টাকা ব্যয়ে 250টি খুঁটিতে 500 LED লাইট স্থাপন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। বনবেলঘরিয়া বাইপাস থেকে বড় হরিশপুর বাইপাস পর্যন্ত শহরের মধ্যে এবং মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবন সড়ক পর্যন্ত মিডিয়ানে এসব লাইট স্থাপন করা হচ্ছে। বর্তমানে কংক্রিটের নির্মিত স্থাপনায় খুঁটি স্থাপনের কাজ চলছে। একই সাথে চলছে বৈদ্যুতিক তার সংযোজন কার্যক্রম। চলতি মাসের মধ্যে কাজ সমাধা হবে বলে আশা প্রকাশ করেছেন নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন জানান, সড়ক বাতি স্থাপন কার্যক্রম সম্পন্ন হলে নাটোর পৌরসভা এলাকা নান্দনিক শহরে পরিণত হবে। বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে শিশুদের জন্য খেলার উপযোগী বিভিন্ন রাইড স্থাপন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় শিশুদের মানসিক বিকাশ ও আনন্দঘন পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই রাইডগুলো স্থাপন করা হয়। এর মধ্যে দোলনা, স্লিপার, দুলুনি, ঘূর্ণায়মান চেয়ার সহ আরও বেশ কিছু আধুনিক খেলার সামগ্রী রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ক্রিস্টোফার হিমেল রিসিল বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের শৈশবটা আনন্দময় হওয়া উচিত। তাই শিশুদের মানসিক বিকাশের কথা মাথায় রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এইসব রাইড স্থাপন করা হয়েছে। নওগাঁ জেলার সাপাহার উপজেলায় আগামী 18 ও 19 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল 2025। আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার নওগাঁ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন নওগাঁর আয়োজনে এবং উপজেলা প্রশাসন সাপাহারের সহযোগিতায় উৎসবটি বসতে যাচ্ছে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। উৎসবে থাকবে আম বিক্রয় বিতরণ সহ নানা স্টল, যেখানে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। থাকছে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের স্টলও, যাতে ক্রেতারা মেলা থেকেই আম কিনে সহজে দেশে বিদেশে পাঠাতে পারবেন। এছাড়া আম দিয়ে তৈরি নানা ধরনের স্টল, আম চাষিদের প্রোফাইল, অনলাইন সরবরাহকারীর তথ্য এবং বিভিন্ন জাতের আমের প্রদর্শনী স্টল থাকবে মেলায়। আয়োজকরা জানান, ফেস্টিভ্যালে 100 জন অংশগ্রহণকারীর জন্য 2 দিনব্যাপী প্রশিক্ষণ সেশন
আয়োজন করা হবে। প্রশিক্ষণে আমের রোগবালাই দূরীকরণ, সঠিক উৎপাদন পদ্ধতি এবং বাজারজাতকরণ নিয়ে আলোচনা হবে। একই সাথে অনুষ্ঠিত হবে উন্মুক্ত সেমিনার, যেখানে বিদেশে আম রপ্তানির সুযোগ সুবিধা এবং বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরা। উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন, আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 72%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। এই অনুষ্ঠান প্রচার